নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা শুধু একটা রাজনৈতিক বিতর্ক নয়, এটা ভারতের পররাষ্ট্রনীতি, বিজেপির হিন্দুত্ব রাজনীতি এবং নৈতিক অবস্থানের এক গভীর পরীক্ষার গল্প। এমন একটা মুহূর্ত যেখানে শাসক দল বিজেপি এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ২০২৪ লোকসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিক দিক দিয়ে বিজেপির জন্য বছরটা মোটের ওপর সফল বলেই ধরা হচ্ছিল। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, তারপর বিহার, একটার পর একটা রাজ্যে বিজেপি জয় পেয়েছে বা শক্ত অবস্থান তৈরি করেছে। বহু রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন ২০১৪ পর যে মোদি ম্যাজিক কিছুটা ম্লান হয়ে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। পারসেপশনের লড়াইয়ে বিজেপি আবার এগিয়ে। কিন্তু ঠিক এই জায়গাতেই বন্ধুরা একটা বিষয় এসে গোটা ছবিটা বদলে দিল। এমন একটা ইস্যু যেটার ওপর বিজেপির গত ১১ বছরের রাজনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে। এমন একটা প্রশ্ন যেটার সামনে আজ প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, বিজেপির জাতীয় নেতৃত্ব সবাই প্রায় নির্বাক। সেই ইস্যু হল হিন্দু নির্যাতন, আর সেটা ভারতের ভেতরে নয়, ভারতের ঠিক পাশের দেশ বাংলাদেশে। বন্ধুরা, গত ১ দশকের বেশি সময় ধরে বিজেপি আমাদের কি শুনিয়ে এসেছে? হিন্দু বিপন্ন, হিন্দুদের অস্তিত্ব সংকটে, তাই হিন্দুদের সরকার দরকার। হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, হিন্দু সম্মান, এই শব্দগুলোই বিজেপির রাজনৈতিক অস্ত্র। দেশের ভেতরে যে কোনো নির্বাচন হোক, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, কর্ণাটক থেকে অসম, হিন্দুত্ব ছাড়া বিজেপির রাজনীতি কার্যত অচল। কিন্তু আজ প্রশ্ন উঠছে, যে দল সবচেয়ে বেশি হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, সেই দলটাই আজ কেন নীরব যখন বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে হিন্দুদের ওপর হামলার খবর আসছে? মন্দির ভাঙচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, খুন, নির্যাতন, এই খবরগুলো নতুন নয়, বিচ্ছিন্নও নয়। আর ঠিক এখানেই বিজেপির রাজনীতি সবচেয়ে বড় ধর্মসংকটে পড়েছে। বন্ধুরা, ভারত আর বাংলাদেশের সম্পর্ক বরাবরই সংবেদনশীল, কিন্তু বহু বছর ধরে এই সম্পর্ক ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। শেখ হাসিনার সময় ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হতো, কিন্তু এই বছর পরিস্থিতি বদলেছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, ইউনিসের অন্তর্বর্তী সরকারের আগমন, রাজনৈতিক অনিশ্চয়তা, জামাত, পাকিস্তানি প্রভাব, চীনের আগ্রহ, সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অস্থিরতার মধ্যেই বন্ধুরা, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। আর এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে কঠিন প্রশ্নটা ছুড়ে দিয়েছে বিরোধীরা। রাহুল গান্ধী, কপিল সিব্বাল, সঞ্জয় সিং একজনের পর একজন প্রশ্ন তুলছেন, আপনারা তো হিন্দুদের কথা বলে ক্ষমতায় এসেছেন, তাহলে এখন চুপ কেন? বিশেষ করে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এই ইস্যুতে বিজেপিকে একেবারে কোণঠাসা করে দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব। কেন? কারণ নাকি মোদীর বন্ধুর ব্যবসায়িক স্বার্থ। অভিযোগ উঠেছে, আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, আর সেই ব্যবসা যাতে বিঘ্নিত না হয় তাই নাকি এই নীরবতা। বন্ধুরা, এটা নিছক রাজনৈতিক অভিযোগ হলেও এর প্রভাব ভীষণ গুরুতর। কারণ বিজেপি এতদিন যাদের দেশ বিরোধী, হিন্দু বিরোধী বলে আক্রমণ করেছে, আজ তারাই বিজেপিকে হিন্দু প্রশ্নে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই বিতর্কে আরও ভিড় ঢেলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে তিনি এমন এক মন্তব্য করেছেন যা বিজেপির জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশকে নাকি গাজার মতো শিক্ষা দেওয়া উচিত, যেমন নাকি ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চালিয়েছে। বন্ধুরা, প্রশ্ন হলো, এই মন্তব্য কে করছে? কোনো সাধারণ নেতা নয়, একজন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু ভারতের বিদেশ নীতি কি রাজ্য স্তরের নেতারা ঠিক করেন? যুদ্ধ, সামরিক অভিযান, কূটনীতি, এসব কি টেলিভিশনের মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করা যায়? এই মন্তব্যের পরেই বিরোধীরা বিজেপিকে আক্রমণ করেছে আরও জোরে। কপিল সিব্বাল প্রশ্ন তুলেছেন, এত উস্কানিমূলক বক্তব্যের পরেও কেন কোনো এফআইআর নেই? কেন ইউএপিএ নেই? কেন গ্রেফতার নেই? যে আইন সাধারণ নাগরিকের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেটা কি বিজেপি নেতাদের জন্য আলাদা? বন্ধুরা, এখানেই বিজেপির দ্বিচারিতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। দেশের ভেতরে সামান্য মন্তব্যে দেশদ্রোহের তকমা লাগিয়ে দেওয়া হয়, আর আন্তর্জাতিক সম্পর্ককে আগুনে ঠেলে দেওয়া বক্তব্যের পরেও শাসক দলের নেতারা প্রায় অক্ষত। এই পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য একটি বিবৃতি এসেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। এক হিন্দু যুবকের হত্যার নিন্দা জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিবৃতি কেন মুখপাত্র স্তরে? প্রধানমন্ত্রী কেন নীরব? বিদেশমন্ত্রী কেন সরাসরি কিছু বলছেন না?
আর তার পাল্টা প্রতিক্রিয়াও এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক বলেছে ভারতের বক্তব্য নাকি টার্গেটেড, এমনকি নিহত ব্যক্তিকে তারা অপরাধীও বলে উল্লেখ করেছে। এর মানে কি? স্পষ্ট বোঝা যাচ্ছে দুই দেশের সম্পর্কের ভেতরে টানাপোড়েন বেড়েছে। বন্ধুরা, এই মুহূর্তে ভারতের জন্য পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার, সামনে নির্বাচন। কে প্রধানমন্ত্রী হবেন, কোন শক্তি ক্ষমতায় আসবে, তারা ভারতবান্ধব হবেন না বিরোধী, কিছুই নিশ্চিত নয়। এই সময় ভারত সরকার স্বাভাবিকভাবেই খুব হিসেব করে পা ফেলছে। কিন্তু সমস্যাটা হচ্ছে বিজেপি গত 11 বছরে নিজেরাই বিদেশ নীতিকে ঘরোয়া রাজনীতির হাতিয়ার বানিয়েছে। কখনো বলা হয়েছে মোদি যুদ্ধ থামিয়ে দিয়েছেন, কখনো বলা হয়েছে বিশ্ব নেতারা মোদির সামনে মাথা নত করছেন। আজ সেই একই বিদেশ নীতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন, আপনার প্রতিবেশী দেশে হিন্দুরা মার খাচ্ছে, তখন আপনার বিশ্বগুরু কোথায়? এটাই বন্ধুরা বিজেপির আসল সংকট। হিন্দুত্বের রাজনীতি করে ভোট নেওয়া সহজ, কিন্তু বাস্তবে হিন্দু নির্যাতনের প্রশ্নে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন। আর এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েই আজ বিজেপি ব্যাকফুটে। এই বিতর্ক এখানেই থামবে না। আগামী দিনে যখনই বিজেপি হিন্দু বিপন্নতার কথা বলবে, তখন বিরোধীরা বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরবে। প্রশ্ন করবে, সেই সময় আপনারা কি করেছিলেন, নীরব ছিলেন কেন? বন্ধুরা, এটাই আজকের ভারতের রাজনীতির সবচেয়ে বড় দ্বন্দ্ব, আবেগ আর বাস্তবতার সংঘাত। আপনারা কি মনে করেন, এই নীরবতা কি কূটনৈতিক প্রয়োজন না পলিটিক্যাল ভণ্ডামি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।